আমি প্রথমে ধন্যবাদ দেই আমাদের মাননীয় এমপি এবং সরকার গঠিত কায়সার কামাল ব্যারিস্টার স্পিকারকে, এবং উনি যে আমাকে এই দায়িত্ব দিয়েছেন আমি খুব গর্বিত, আনন্দিত। আমাকে এই সুযোগ দিয়েছেন এবং এতটুকু আমাকে মূল্যায়ন করেছেন তিনি, আমি অনেক অনেক ধন্যবাদ দেই। এবং আমি ইউনূস স্যারকে ধন্যবাদ দেই, উনিও ওনার গুরু দায়িত্ব পালন করেছেন। এত প্যাক কাদার মধ্যে আমাকে আমাদের বাড়িতে গিয়ে উনি আমাকে খবর দিয়েছেন, অনেক ধন্যবাদ। আমাদের জন্য যে এই সরকার ঘর মঞ্জুর করে দিয়েছেন, এই সরকারকে অনেক অনেক ধন্যবাদ দেই। প্রধানমন্ত্রী, আমিও এতিম, আমাদের মতোই উনিও এতিম, উনাকে যেন ঈশ্বর জ্ঞান বুদ্ধি সবকিছু দিয়ে সাহায্য করেন, আমি প্রার্থনা করি। প্রধানমন্ত্রী তহবিল থেকে আদিবাসীদের জন্য, ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জন্য আমাদের উপজেলায় আমাদের এলাকার সংসদ সদস্য মাননীয় ডেপুটি স্পিকার মহোদয় ব্যারিস্টার কায়সার কামাল উনি 9টি ঘর নিয়ে আসছেন। 9টি ঘরের মধ্যে আজকে প্রথম ঘর আমরা উদ্বোধন করলাম। এই উদ্বোধনের মাধ্যমে আমরা আসলে আদিবাসীদেরকে যে সরকার মূল্যায়ন করছে তাদেরকে আসলে পুনর্বাসন করার জন্য চেষ্টা করছে, এই ঘরের মাধ্যমে তা প্রকাশ হলো। আর এটা আদিবাসীরাও সেটা অকপটে স্বীকার করলেন। এখানে একজন আমাদের মুক্তিযোদ্ধা মা, উনিও স্বীকার করলেন আসলে এই সরকার আদিবাসীকে পুনর্বাসন করার জন্য এবং আদিবাসী ভালোভাবে যেন বাংলার মাটিতে চলাফেরা করতে পারে সেই চেষ্টাই করছেন এই সরকার। এটা ওনার বক্তব্যের মধ্যে ফুটে এসেছে এবং আমরাও চাই আমরা সবাই একসঙ্গে মিলেমিশে থাকি এবং অসহায় হতদরিদ্র মানুষ তারা যেন পুনর্বাসনের স্থান পায় এবং ভালোভাবে বাংলাদেশে আমরা একসঙ্গে মিলেমিশে থাকতে পারি সেই প্রত্যাশা করছি।